মুক্তির মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে উধাও দিলজিৎ দোসাঞ্জ অভিনীত সিনেমার সাতলুজ। সিনেমা মুক্তির চেয়ে এখন বেশি আলোচনায় এর হঠাৎ প্রত্যাহার, যা নতুন করে প্রশ্ন তুলেছে সিনেমা প্রকাশের স্বাধীনতা ও সেন্সর নিয়ে। তবে বিতর্কের শুরু কিন্তু এখন নয়। একসময় ছবিটির নাম ছিল ঘালুঘারা, পরে পাঞ্জাব ৯৫, আর শেষ পর্যন্ত ওটিটিতে মুক্তি পায় সাতলুজ নামে। নাম বদল, সেন্সর জটিলতা আর দীর্ঘ ৪ বছরের আইনি লড়াই পেরিয়ে দর্শকদের সামনে আসে সিনেমাটি। মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবন ও ১৯৯০-এর দশকের পাঞ্জাবের আলোচিত ঘটনা প্রবাহ ঘিরে নির্মিত এই সিনেমা শুরু থেকেই ছিল বিতর্কের কেন্দ্রে। সেন্সর বোর্ড শতাধিক কাটছাঁটের সুপারিশ করলেও নির্মাতারা তাতে রাজি হননি, ফলে দীর্ঘদিন আটকে ছিল ছবিটির মুক্তি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অবশেষে কোনো কাটছাঁট ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিনেমাটি। কিন্তু মুক্তির ২ দিনের মাথায় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে সেটি সরিয়ে নেওয়া হয়, যদিও দেশের বাইরে এখনও নির্দিষ্ট প্ল্যাটফর্মে সিনেমাটি দেখা যাচ্ছে। ছবি সরিয়ে নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। কেউ বলছেন এটি সেন্সরশিপের নতুন উদাহরণ, আবার কেউ মনে করছেন সংবেদনশীল ইতিহাসকে ঘিরে সরকারের সতর্ক অবস্থান। এদিকে দিলজিৎ দোসাঞ্জের মন্তব্য, একবার কোনো গল্প মানুষের কাছে পৌঁছে গেলে তাকে আর পুরোপুরি থামিয়ে রাখা যায় না। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।